शहजादी तू बिल्कुल वैसी है जैसा तुम्हारे। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু ইনস্টাগ্রাম, টিকটকে এই যে স্ট্যাটাস ভিডিও এডিটিংগুলো এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। তো এগুলো কীভাবে এডিটিং করবেন সেটাই মূলত আজকের ভিডিওতে দেখাবো। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের ভিডিওগুলো কিন্তু ইনস্টাগ্রাম বা টিকটকে অনেকটাই ট্রেন্ডিংয়ে, চাইলে আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। তো এর জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ওকে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পরে এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন এবং আমরা ফটোস অপশন থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে একটি পিকচার সিলেক্ট করবো যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং রেশো অপশনে ক্লিক করবো, 9:60 রেশোতে ক্লিক করবো। এখান থেকে আমরা পিকচারটিকে ফুল ফ্রেম করবো এবং ডিউরেশন আমরা যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো, পরে এগুলোকে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। চলে যাবো স্টার্টিং পয়েন্টে, এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব এবং একটি পিকচার সিলেক্ট করব এই পিকচারটিকে এবং এটাকে ফুল ফ্রেম অথবা যতটুকু প্রয়োজন হয় ততটুকু রাখবেন। এটা উপরেরটার সাথে আমরা অ্যাডজাস্ট করে দেবো, আমরা কিন্তু এগুলো পরে অ্যাডজাস্ট করতে পারবো। চলে যাবো আমরা স্টার্ট পজিশনে, মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেডে মিউজিকটিকে সিলেক্ট করব। ওকে, আপনি যেটা প্রয়োজন যে লিরিক্সটা এখানে অ্যাড করবেন সেটাকে সিলেক্ট করবেন এবং ইনপুট সাউন্ডেতে ক্লিক করব। ওকে, মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এবার হচ্ছে আমরা মিউজিকের বিটমার্ক খুঁজে বের করবো যে কোন কোন পজিশনে আমাদের পিকচারটি অ্যাড হবে, দ্বিতীয় কোন পিকচারটা আসতেছে, দ্বিতীয় কোন লিরিক্সটা আসতেছে। ওকে, সেক্ষেত্রে আমরা এই যে মিউজিকটিতে ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো এখান থেকে বিটসে এবং এইখান থেকে আমরা ভিডিওটাকে প্লে করবো। ওকে, আমি সাউন্ডটা কিছুটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, প্রথম বিটটা হচ্ছে এখানে হচ্ছে, দেন দ্বিতীয় লিরিক্স। ওকে, এই পর্যন্ত। আর বাকিগুলো আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। আমি দুইটা আপনাদেরকে দেখিয়ে দেবো, পরবর্তীগুলো আপনি আপনার মতো করে সব একই ওয়েতে কিন্তু হয়। ওকে, আপনি আপনাদের মতো করে নেবেন। আমি যদি প্রত্যেকটা দেখা যাচ্ছে অনেকটা সময়ের ব্যাপার। ওকে, এখানে একটা দেন এইখান থেকে আমরা পিএনজি কার্টুন পিকচার ক্যারেক্টার অ্যাড করবো। আপনি আপনার প্রয়োজনীয়গুলো অ্যাড করবেন, যে কোথায় পাবেন, কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, সব কিছু কিন্তু আমাদের ভিডিওর শেষে দেখিয়ে দিব। ওকে, তো আমি আমার মতো এখান থেকে অ্যাড ওভারলে এবং ফটোস অপশন থেকে আমরা একটি পিকচারকে সিলেক্ট করবো এবং এটাকে অ্যাড করে নিব। ওকে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, আমি এই পিকচারগুলো কীভাবে কালেক্ট করবেন সেটাও কিন্তু দেখাই দিব। তো এই যে পজিশনটা আছে, এই পজিশনটা আসার পর এটার স্টার্টিং পয়েন্ট হবে স্টার্ট থেকে ভিডিওর এই যে প্রথম যে ডটটা অর্থাৎ এই পর্যন্ত হবে ডিউরেশনটা। ওকে, আপনি আপনার ভিডিও অনুযায়ী করে নেবেন, যে আমরা এইটা যেমন সেটাকে যা হবে তা না। দেন আমরা এটাকে মিডল পজিশনে এই পজিশনে রাখবো। ওকে, এরপর চলে যাবো আমরা ফটোস স্টার্ট পজিশন এবং এটা অ্যানিমেশনকে এখানে অ্যাড করবো ভিডিওর ইন্ডিংয়ে নিয়ে গিয়ে। ওকে, আপনি আগে থেকে অ্যাড করলে এই পজিশনে থাকলে অটোমেটিক্যালি হয়ে যাবে। চলে আসবো পিকচারের ইন্ডিং এবং এটাকে এই পজিশনে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা একটা কার্ভ সিলেক্ট করবো, ইরেজ ইন এটাকে সিলেক্ট করবো। ওকে, দেন টিকমার্ক এবং এইটাতে আমরা একটা অ্যানিমেশন ইউজ করবো। ওকে, অ্যানিমেশন। এরপর হচ্ছে এখান থেকে আমরা আউট অ্যানিমেশনটা সিলেক্ট করবো, এখান থেকে ফেড আউটটাকে সিলেক্ট করবো। ওকে, এখান থেকে রাইট সাইডে চলে যাবো, ফেড আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, এটার ডিউরেশনটা দিয়ে দিতে হবে খুবই কম। ওকে, জাস্ট এখান থেকে আমরা প্লে করবো। ওকে, এখান থেকে খুবই সামান্য। এটা অ্যানিমেশন কিটা আমরা একটু মিডলে দিয়ে দেবো, যেহেতু এখানে খুবই একটু বাইরে এই পজিশনে। ওকে, যাতে আমরা রাইট সাইডে লিরিক্স লিখতে পারি। ওকে, তো এটা দেওয়ার পর আমরা দ্বিতীয় পিকচারটিকে অ্যাড করবো, এই জন্য এই ফটোসের ইন্ডিংয়ে চলে যাবো। দেন আবার অ্যাড ওভারলে দ্বিতীয় একটি পিকচার সিলেক্ট করবো, এটাকে অ্যাড করবো এবং এটাকে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো বা যেই পজিশনে। দেন এইটার দ্বিতীয় ডট। ওকে, আমরা যে আগে ডটগুলো অ্যাডবিটগুলো দিয়ে রেখেছিলাম, আপনি আপনার যতটুকু প্রয়োজন মিউজিক ততটুকু পর্যন্ত অ্যাডবিট দিয়ে নেবেন। দেন এখান থেকে আমরা এই পিকচার স্টার্টে আসবো এবং এখান থেকে একটা রাইট সাইডে চলে যাবো বা লেফট সাইডে, আপনি যে কোনো এক পজিশন থেকে এটাকে মুভমেন্ট করাতে পারেন। দেন আমরা ইন্ডিংয়ের দিকে চলে যাবো। ওকে, মিডল পর্যায়ে, যেহেতু এটা একটু লং আছে, এখান থেকে নিয়ে দেন ইন্ডিংটা এটাকে আমরা এক সাইডে রাখবো। ওকে, এটাকে আমরা মাইনাস করে দিই, নাহলে এইটার পজিশনে গিয়ে এক সাইডে রাখবো যাতে আমরা এখানে টেক্সটগুলো লিখতে পারি। ওকে, দেন ইন্ডিংয়ের দিকে যাওয়ার পর এখান থেকে আমরা একটি কার্ভ সিলেক্ট করে দিব। ওকে, এখান থেকে এইটা কার্ভ এবং ইরিজ, এখান থেকে ক্লিক করে ইরিজ ইন এবং এইটা হচ্ছে অ্যানিমেশন অ্যাড করব, এর জন্য অ্যানিমেশন। এরপর আউট সেমভাবে হচ্ছে আমরা ফেড আউট। ওকে, ফেড আউট, দেন এটার ডিউরেশনটা 0.1 করে দিব। ওকে, দেন এখান থেকে আমরা যদি প্লে করি দেখতে পাচ্ছেন। ওকে, এবার আমরা হচ্ছে লিরিক্স অ্যাড করব।
এখানে যদি আমি প্রত্যেকটা দেখা যায় প্যারা হিসেবে, প্রত্যেকটা সেম একই কাজ, জাস্ট একটু সময় নষ্ট হবে। ওকে, এই জন্য আমরা এখানে লিরিক্স অ্যাড করার জন্য এখান থেকে টেক্সট অপশনে চলে যাব, টেক্সট এবং অ্যাড টেক্সট। ওকে, এখানে আমরা টেক্সট টাইপ করব। ওকে, ও প্রথমে যেটা আছে আমরা এখান থেকে স্টাইলে চলে যাব, এখান থেকে আমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি। ওকে, ফন্ট অপশনে যাব, যাওয়ার পর যে ফন্ট আপনি দিবেন, দেন এখান থেকে আমরা এটা নিব। ওকে, এবং ইফেক্ট অ্যানিমেশন আপনি আপনার মতো করে দিতে পারেন। ওকে, এখানে দেখেন অনেকগুলো ইফেক্ট আছে, এরপর হচ্ছে এখান থেকে অ্যানিমেশন আছে, আপনি এখান থেকে ইন অ্যানিমেশন দিতে পারেন। ওকে, এখানে ইন অ্যানিমেশন আছে, আউট অ্যানিমেশন আছে। যেহেতু এখানে খুবই শর্ট ডিউরেশন, আমি ইন আউট দেবো না। ওকে, এখান থেকে আপনি জাস্ট ফেড ইন ফেড আউটটা দিতে পারেন চাইলে, তো এইটা দিব। দেওয়ার পর আমি জাস্ট দেখবো যে এইটা কোন পজিশনে দিলে ভালো হয়। ওকে, এটা এই পাশে দিব, যেহেতু এই পাশে ক্যারেক্টার আছে। ওকে, ওকে, এটাকে শর্ট করে দিতে হবে, একদমই শর্ট। ওকে, এখান থেকে আমরা অ্যানিমেশন, এটার ইন অ্যানিমেশনটা দিব। ওকে, জাস্ট ইন অ্যানিমেশনটা এখান থেকে আমরা দেখবো যে কোনটা, ফেড ইনটাকে দিব। ওকে, একদম পারফেক্ট আছে, এটা আরও শর্ট হবে। ওকে, সরি, এটা হচ্ছে আপনার স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত হবে। ওকে, যেহেতু লিরিক্সটা স্টার্ট হয়ে গেছে এখানে। ওকে, এবং এখান থেকে আউট অ্যানিমেশন একটা সিলেক্ট করে দিব। ওকে, আউট, এইখান থেকে আমরা আউটটাকে সেমভাবে একটি নর্মাল একটি আউট ইফেক্ট সিলেক্ট করব। ওকে, এখানে প্রচুর ইফেক্ট পেয়ে যাবেন, আপনি ফেড আউটটাকে সিলেক্ট করে দেবো আমরা। ওকে, ফেড ইন ফেড আউটটাকে সিলেক্ট করে দেব, এটার ডিউরেশনটা হবে এখান থেকে অ্যানিমেশন, দেন আউটের ডিউরেশনটা একটু কমিয়ে দিব, এবং ইনেরটা 0.3, লাস্টেরটা 0.2। ওকে, জাস্ট একটা ঠিক করলে বারবার আপনি কপি করতে পারবেন, আমি বিষয়টা আপনাদের দেখিয়ে দিব। ওকে, দেন এখান থেকে আমরা কিছুটা জুম করব। ওকে, এখান থেকে শাহজাদি যে টেক্সটটা আসতেছে, তো আমরা এটা একটা কাজ করব, এখান থেকে আমরা কপি করব, চাইলে পরে ফন্টগুলো আমরা অ্যাড করে নিতে পারবো। ওকে, এখান থেকে দেন এখান থেকে এডিট টেক্সটে যাব। ওকে, সিলেক্ট করব এবং এখান থেকে আমরা টেক্সটটাকে এডিট করব। ওকে, এখান থেকে জাস্ট এই টেক্সটটা ডাবল ট্যাপ করলে ওপেন হয়ে যাবে, দেন এখানে। ওকে, এবং চাইলে আপনি এখানে কালার চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন। আমরা এখান থেকে ফন্টটাকে একটি অন্য একটা ফন্ট দিয়ে দেবো। ওকে, এই ফন্টটাকে দিয়ে দিই এবং এই ফন্টটা দিয়ে দিলাম এখানে। দেন স্টাইল কালার আপনি আপনার মতো করে দিতে পারবেন। দেন টিকমার্কে আমি ক্লিক করতেছি, এটা এই যে কালার কিন্তু এখানে চলে আসছে। ওকে, এটা আমরা মিডলে দিব, এটা এইখানে। ওকে, জাস্ট আমরা এখানে প্লে করব। ওকে, দেখতে পাইছেন, এবার হচ্ছে এই পজিশনে যেটা আসবে। ওকে, ওকে, এটাকে কপি করব, এইখান থেকে কপি, দেন এটাকে রাইট সাইডে নিব। ওকে, এটা নিব হচ্ছে আমরা এই ডট পর্যন্ত, যেহেতু এটা এখানকার প্রথম। ওকে, তো এটাতে ডাবল ট্যাপ করব, দেন হচ্ছে এটার যে টেক্সটটা হবে এখান থেকে সেটা লিখব, লেখার পর টিকমার্ক, এটাকে আমরা এই সাইডে রাখবো। ওকে, দেন এখান থেকে আমরা জাস্ট প্লে করব। ওকে, একদম পারফেক্টলি আছে। দেন এটাকে আবার এখান থেকে কপি করব, দেন হচ্ছে দ্বিতীয় লিরিক্সটাকে লিখব। এখানে কিন্তু আপনারা, আমি যেটা বলছি, অনেকটা সময়ের ব্যাপার। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি প্রত্যেকটা করতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে বেশ কিছু সময়ের ব্যাপার। ওকে, দেন এইটার যে কোন পজিশন পর্যন্ত সেটা এই পজিশন। ওকে, ঠিক এই পজিশন। ওকে, আপনি চাইলে এগুলোকে কিন্তু পিকচারের ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে দেখবো, আবার এটা কপি করবে এবার। ওকে, আমি চাইলে এখানে কিন্তু ফন্ট করে চেঞ্জ করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে আপনি আপনার মতো করে নেবেন। এখানে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার, আপনারা হয়তো বা বুঝতেই পারছেন বিষয়টা। ওকে, এটা
এখান থেকে শুরু করে এটা আবার এটার এন্ডিং পর্যন্ত। ওকে, দেন এটা আবার এডিট করব। ওকে ওকে, এখান থেকে দেন এটার এন্ডিং, দেন আরেকটা লিরিক্স। ওকে, এইখান থেকে দেন আমরা এটার কপি করব। আপনি চাইলে আমি যেটা বলছি এখানে রং দেন হচ্ছে সব কিছু কিন্তু কালার সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এটা ফার্স্ট এটা টেক্সটটাকে এডিট করতে হবে, এই জন্য এখান থেকে ডাবল ট্যাপ। ওকে, এখান থেকে লিখে দিলাম এবং এইটাকে আমরা নিচে অথবা যে কোনো এক সাইডে দিতে পারি। ওকে, দেখুন। ওকে, তো এবার আপনি চাইলে কিন্তু ক্যারেক্টারগুলোকে ফন্ট সাইডে দিতে পারেন। এখান থেকে আপনি রাইট সাইডে চলে যাবেন, লেয়ার অপশন, লেয়ারে 2 দিলেই কিন্তু এটাকে ফন্ট সাইজ হয়ে যাবে। ওকে, অথবা আপনি হচ্ছে এই টেক্সটগুলোকে আমি যদি এখান থেকে আবারও টেক্সট অপশনে চলে যাই, দেন এই যে টেক্সট অপশন, এই টেক্সটগুলো আপনি হচ্ছে ছোট বড় করতে পারেন, দেন হচ্ছে লেফট বা রাইট সাইডে দিতে পারেন, বা যে কোনো এক পজিশনে কিন্তু আপনি আপনার মতো করে করতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু চাইলে বিভিন্ন ইফেক্ট আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। তো আমি যদি একটা একটা করে দেখাতে চাই, অনেকটা সময়ের ব্যাপার। এখানে দেখেন আমি 2টা দেখাইছি, তাতে এত সময়, এখানে পরবর্তী যে ভিডিওগুলো আরও সময়ের ব্যাপার। তো এখন আপনি চাইলে ভিডিওকে এখান থেকে এক্সপোর্ট করতে পারেন, যেহেতু আমাদের সব কিছু কম্পিউটারে আমরা এক্সপোর্ট করবো না। তো এই যে ভিডিওগুলো বানানোর জন্য আমাদের ম্যাট্রেসগুলো প্রয়োজন হবে, যেটা ভিডিওটা সাপোজ দিয়ে রাখছি, এর বাইরেও কিছু প্রয়োজন হবে। সেটা হচ্ছে আমরা এখান থেকে গুগলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ওকে, ব্রাউজার ওপেন করে এখান থেকে আমরা টাইপ করব কার্টুন কাপল পিকচার। লিখলে দেখেন অনেক ধরনের কিন্তু পিকচার এখানে চলে আসবে। ওকে, আমরা সাপোজ এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে আমি ডাউনলোড করে দেখাই যে আপনারা এর ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে রিমুভ করবেন। ওকে, তো সাপোজ এই যে এইটা যেটা আমি ওইখানে ইউজ করছি। ওকে, তো এইটা আপনারা সিম্পলি যেভাবে আমরা ডাউনলোড করে থাকি। ওকে, এখান থেকে যদি কিছু পিকচার ঘোলাটে দেখাবে, এখন কিন্তু ক্লিয়ারনেস হয়ে গেছে, একটু সময় দিতে হবে এখানে কয়েক সেকেন্ড। এবং আমরা এখান থেকে ডাউনলোড করার পর চলে যাবো হচ্ছে রিমুভ ভিজি নামে যে ওয়েবসাইটটা আছে ওইখানে। ওকে, আসার পর এইটাকে আমরা ওপেন করব, এবং ওপেন করার পর এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে আপনি খুব সহজে কিন্তু ফ্রিতে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন। দেন আপলোড ইমেজ, ভিডিওটি যদি অনেকটা লং হয়ে গেছে, আমরা পিকচারটিকে সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করব, এবং এখান থেকে আমাদের জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। লোড নিচ্ছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, এবং দেখেন জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করুন, এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। জাস্ট ডাউনলোড করবো আমরা এটাকে। ওকে, আপনাদেরকে আমি ভিডিও এডিটিং দেখাই দিলাম, এবং হচ্ছে কীভাবে পিকচার কোথা থেকে কালেক্ট করবেন, দেন হচ্ছে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ওকে, এবং পিকচার কীভাবে কোয়ালিটি ইনক্রিজ করতে হয়, এই নিয়ে কিন্তু আমাদের অলরেডি অনেকগুলো ভিডিও আছে, তাহলে আপনারা এখানে দেখে নিয়ে আসতে পারেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে, আর একটাই ব্যাপার, সেটা হচ্ছে আমি ভিডিওটিকে সম্পূর্ণ আপনাদের দেখাতে পারলাম না, অনেকটা সময়ের ব্যাপার। ওকে, তো আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।